আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিছু গরুর প্রাইস সম্বন্ধে ধারণা দেব। যারা আসলে গরু ক্রয় করতে চাচ্ছেন, আমি সরাসরি কিন্তু এখন গরুর হাট চলে আসছি। নতুন বাজার যে গরুর হাট আছে, ব্রিজ সংলগ্ন যে হাটটা বসছে, এটা কত নম্বর আমাদের? আচ্ছা, 6 নম্বর ব্রিজ সংলগ্ন 6 নম্বর গেটে যারা একবারে শেষ পর্যন্ত চলে আসবেন। এই যে দেখছেন এই লোকেশনটা, এই যে দেখেন এই লোকেশনটার একবারে শেষ প্রান্তে আপনি এই যে দেখেন একবারে ব্রিজের কাছ থেকে কিন্তু আপনারা এই গরুগুলো দেখতে পারবেন। আজকে যে গরুগুলোর প্রাইস সম্বন্ধে একটু ধারণা দেবো। অবশ্যই প্রাইসগুলো আপনারা মোটামুটি ফিক্স প্রাইস থাকবে, কাছাকাছি একটা প্রাইস থাকবে। অবশ্যই আপনারা একটা ধারণা নিয়ে কিন্তু গরুর হাটে অবশ্যই চলে আসতে পারবেন, কীরকম গরু পাবেন, কীরকম প্রাইজে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন। এই ভিডিওতে কয়েকটা গরু দেখাবো একবারে। আমাদের এখানে কয়টা গরু আছে? 12টা। তাহলে আমরা 10 থেকে 12টা গরুর প্রাইস সম্বন্ধে একটু ধারণা দেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, ভালো। ভালো আছেন? আপনার নামটা একটু বলবেন প্রথম। আমার নামটা মোহাম্মদ দুলাল মালিকা। আচ্ছা, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসছেন না? জি। আচ্ছা আচ্ছা, এই হাটে আসলেন? আরো আগে পরে আসছেন? এই হাটে অনেকবার আইছি। অনেকবার না? আচ্ছা আচ্ছা আচ্ছা। গরু কি নিজের না? নিজেরই না? নিজেরা পালছেন? নিজেদের পালা গরু না? আচ্ছা, তাহলে তো মোটামুটি একটু প্রাইসটা কম থাকবে নাকি? মোটামুটি আছে, যেহেতু নিজের গরু প্রাইসটা একটু কম থাকবে নাকি? খরচের হার তো বেশি। আচ্ছা জি, তাহলে প্রথম কোন গরুটা দেখাবেন? এই যে একটা আছে, একটা আছে। আচ্ছা, আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি নাকি? এইটার দাম হলো 3,30,000 টাকা। এটা কত কেজি ওয়েট হবে আনুমানিক? 10-11 মণ। 10 থেকে 11 মণ না? আচ্ছা, এটা কালার লাল কালার নাকি? লাল কালার। আচ্ছা আচ্ছা, কুরবানি গরুর জন্য তো মানে সবকিছু মানে একবার দরকার হয় নাকি? আচ্ছা, এটা কত কেজি ওয়েট হবে? এইটা এই 9 মণ টন। 9 মণ হবে না? এটা কত কেজি? মানে কত দাম দিচ্ছেন? এটার দাম দিছি হইলো 2,90,000। 90,000। 2,90,000 টাকা নাকি? কাছাকাছি প্রাইস? কাছাকাছি একদম ঠিক দাম। কিছুটা কম বেশি হবে নাকি? এটার দাম হলো 2,60,000। 2,60,000। এটার নাম দিচ্ছেন কি? এই গরুর নাম কি? কালামানিক। কালামানিক না? আচ্ছা আচ্ছা, 2,60,000 নাকি? এটার দাম কম কা? হ্যাঁ, ক্রস না? আর ওটা কি? দেশ? হ্যাঁ, শাহিওয়াল না? এটা হলো শাহিওয়াল, এটা হলো কি ক্রস না? আচ্ছা, এই গরু যে মানে মোটা তাজা করছেন, মানে কোনো কিছু? আমরা খালি ভুসি খাওয়াই। খালি ভুসি খাওয়াইছেন না? আচ্ছা আচ্ছা, ভুসি খাওয়াই মানে এবার পালছেন। তা নিজেরা পালছেন যেহেতু একবারে মানে ভালো মানের এই গরু না? সুস্বাদু হবে গোস্তগুলো নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন? এই 3টা নাকি? আচ্ছা, প্রথম আমরা এটা নেই নাকি? 2,80,000। 2,80,000। আচ্ছা, এই প্রাইজে না একটু কমাইবেন? কমানো অল্প, মানে সীমিত কমাবে। একবারে গরু কাছে যান। আমি একবারে তো মোটামুটি মনে করেন যে ফিস কথা বলি যাবো, অল্প একটু কমাইবেন? অল্প কমাইবেন নাকি? এই নিজের পাল্লাই গরু না? আচ্ছা আচ্ছা, তাহলে গোস্ত সুস্বাদু হবে, মজা হবে নাকি? আচ্ছা, গরুর গরুর তো গোস্ত মজা হয় না বেশি? হ্যাঁ, হয় না? আচ্ছা, তারপরে এটা কত কেজি ওয়েট হবে ধারণা? 9 থেকে 10 মণ না? আচ্ছা, এটা কিরকম দাম দিচ্ছেন? 3 লক্ষ। এটা বেশি কেন? যদি দাম চাইছেন 2,90,000-60,000। দেখতে কি দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছো। মানে গরু আসলে কুরবানির গরুটা হলো মানে সৌন্দর্যের উপরে না? হ্যাঁ, সৌন্দর্যের উপরে। এই যে দেখেন গরু মানে একবারে মানে যে সৌন্দর্য জিনিসটা গরুটার ফুটে উঠছে কিন্তু একবারে না? আচ্ছা, অসাধারণ একটা গরু। আচ্ছা, এটা ওয়েট হবে নিম্ন কত? 9.5 মণ না? 9.5 মণ থেকে 10 মণ এর ভিতরে এরকম হবে। আচ্ছা, তো প্রাইস দিচ্ছেন একবারে 3 লাখ? হ্যাঁ, 3 লাখ কম যায় না? অল্প একটু আছে কম, একেবারে কম নাই, অল্প একটু আছে। আচ্ছা, একটু কমাই দেবেন না? আচ্ছা আচ্ছা, দর্শক আপনাদেরকে আসলে একটা ধারণা দিচ্ছি আসলে গরুটার দাম কেমন, গরুর দাম কেমন এটা আর কি। এই যে এই গরুটা দেখছি না, এটা আপনার? জি, এটা আমার। এটা কিরকম প্রাইস দিচ্ছেন? দেখুন
ও আচ্ছা, তো আগে দেখাই নাকি? এই দেখেন গরুটা, হ্যাঁ অনেক সুন্দর একটা গরু। আচ্ছা, এটা কিরকম দাম দেবেন ভাই? এটা কত কেজি ওয়েট হবে? এটা 11 মণ টন হবে, 10 থেকে 11 মণ। 10 থেকে 11 মণ না? কত টাকা? এটা ওই 3 লাখ। 3,10,000 এটা আবার 10 বাড়াই দিচ্ছেন কেন? একটু বেশি না, একটু ওয়েট বেশি নাকি, এই কারণে? আচ্ছা, কি বলবেন আপনার আসলে যে গরু নিয়ে আসছেন, মানে যারা আসলে ক্রেতা তাদের জন্য কি বলবেন আপনি? মানে আপনার গরুটা কেন নেবে, কি বলবেন? আমার গরুটা সুন্দর আছে, তাজা আছে, উষা আছে, হ্যাঁ, কোন দিক থেকে তো আমার গরু আনফিট নাই। আনফিট নাই না, মানে কুরবানির জন্য ভালো হবে। কুরবানির জন্য একদম পারফেক্ট। আসলে বিশেষ করে যারা আসলে কুরবানি দেয় তারা কিন্তু খোঁজে একটা গরু যে নিজে পালন করছে, মানে ভুসি টুসি খাওয়াইছে, ঘাস খাওয়াইছে, এই ধরনের গরু কিন্তু খোঁজে। হ্যাঁ, আসলে এই দিক ক্ষেত্রে আপনার কেমন সচেতন আছেন? আপনি কেমন সচেতন আছেন? বুঝলাম না। হ্যাঁ, বুঝলাম না। মানে একজন কুরবানি দিতে চায় যে ব্যক্তি, সে ব্যক্তি একটা গরু খোঁজে ভালো মানের, মানে নিজে ঘাস খাওয়াইছে বা ভুসি খাওয়াইছে, মানে সতেজপূর্ব, মানে কোনো ইনজেকশন না বা কোনো ঔষধ ব্যবহার করে নাই, এরকম একটা গরু খোঁজে। মানে এদিক থেকে আপনি কেমন? ব্যবহার করলে খালি ভুসি এগুলাই খায়, আর এই যে লবণ আছে তাছাড়া। আচ্ছা, আর ই খাওয়ান না ঘাস? ঘাস তো খাই, ভুসির সাথে তো ভুসির সাথে কাঁচা ঘাস খাওয়ান নাকি? আচ্ছা আচ্ছা, এই এদিক থেকে ভাই কিন্তু আসলে একবারে সহজ সহজ একটা লোক, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে তার কথার অনুভূতি এবং ধরন দেখে কিন্তু আপনারা বুঝতে পারেন আসলে সে ওরকম কিছু আসলে বলার মতো তার মানে বলার মতো তার সেই নেই। কিন্তু আপনারা তাদের কাছ থেকে যদি গরুগুলো ক্রয় করেন, মনে হয় মোটামুটি একবার ফ্রেশ গরু পাচ্ছেন, এবারে কোনো ঔষধ বা কোনো মেডিসিন ব্যবহার করা মনে হয় নাই নাকি ভাই? হ্যাঁ, তাহলে যে প্রাইসটা দেওয়া হয়েছে গরুর, এই প্রাইসগুলো কিন্তু আসলে একটা আস্কিং প্রাইস। আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা চাইলে গরু এখান থেকে সংগ্রহ করতে পারেন। তাই দর্শক, এই পর্যন্তই আজকের ভিডিওটি। ভালো থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন